হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। আর দেখো, একটা গাছের পাতাও নড়ছে না, আর এত পরিমাণে গরম, মানে ধারণার বাইরে। এতটাই গরম পড়েছে, মানে ঘুমোতে তো পারিই না, 14 বার কারেন্ট চলে যায়। তার মধ্যে সকালবেলা একটু ঘুমোবো, এত গরম। ঘুম থেকে উঠেই কাজে হাত দিয়ে দিলাম, কারণ শুয়ে থাকলেও ঘুম আসবে না। তার থেকে সকাল সকাল কাজ করে নিই, তারপরে একটু বসে থাকা যাবে, না হলে অন্য কাজ করা যাবে। কাজের তো আর শেষ নেই। তো ঘুম দিয়ে উঠেই আমি রান্নার ঘরের জানলাটা খুলে দিলাম। জানলাটা খুলে দিয়ে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি। তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আর তোমাদের কমেন্টে আমি ভিডিও করার অনেক অনেক উৎসাহ পাই, মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা। তো যাই হোক, উঠোনটা তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবারে দেখো, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটাকে না গোবর দিতে হবে, অনেক দিন উঠোনটা গোবর দেওয়া হয় না। আর উঠোন ঝাড় দেওয়ার পরে একটাই কাজ, বালতিতে জল ভরে দুয়ারে জল দেওয়া। তো এই যে বালতিতে জল ভরে নিয়েছি, নিয়ে এবার দুয়ারটাকে জল দিয়ে ভালো করে ঝেঁটিয়ে দেব। তো সকালে উঠে প্রত্যেকটা মেয়ের বউদেরই এই কাজটাই থাকে, ঘরের বউদের। ঘুম দিয়ে উঠে বাসি উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল দেওয়া। তো চলো সঙ্গে থাকো। তারপর সোজা কলপারে চলে আসলাম, আর রোদে পিঠ পুড়ে যাচ্ছে। লাস্টে একটা নাইটি ভাঁজ করে মাথায় দিয়ে নিলাম, মানে এত পরিমাণে রোদ্রের তেজ ধারণার বাইরে। মানে এত রোদ্দুর উঠেছে, আর তেমন সেই পরিমাণে গরম পড়েছে। গরমটা আমার একা লাগছে না, যদিও সবার লাগছে, কারণ সবারই তো একই গরমই লাগবে না। গরমকালে গরম লাগবে, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে ধারণার বাইরে। তো উঠোন ঝাড় দিয়ে নিয়ে আমি এইদিকে বোতলগুলো ভরে নিচ্ছি। আর উঠোন ঝাড় দেওয়ার আগে আমি ঘর বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে তারপর বোতল ভরে হচ্ছে গিয়ে যে জলগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ ফ্রিজের বোতল সব খালি হয়ে গেছে। রাত্রে সেই গতকাল বিকেলে জল ভরেছি, আর এখন জল ভরছি। বিকেলে জল দেওয়ার পরে তো আর রাতে জল দেয় না, আর টাইমের জল তো বোতল ভরে রেখে দিয়েছি। তারপর সোজা চলে এলাম দুধ নিয়ে, দুধটাকে জাল দেবো। তো দুধটাকে জাল দেওয়ার আগে রোজ দুধটাকে ছেঁকেই নিই যখন দুধওয়ালা কাকু দুধ দিতে আসে। আর আজকে ছেঁকে নিইনি বলে একবারে দুধটাকে ছেঁকে বসিয়ে দিলাম। ছেলে খাবে সকালে দুধ আর বিস্কুট, সেই জন্য দুধটাকে জাল দিয়ে দিলাম। আর এত গরম পড়েছে না, এখন ছেলেকে চা দিই না, আর ও খেতেও চায় না চা। আর আমিও এখন চা খাচ্ছি না গরমের জন্য, সেই কারণে। আর ওর জন্য আর একা কি চা করবো? শীতকালে আবার চাটা খাই, তখন আবার ওকেও দিই, আমিও খাই আদা দিয়ে চা করি। তো ওকে দিয়ে দিলাম দুধ আর 4টে মেরি বিস্কুট। তো এটা খেয়ে এখন পড়তে বসবে। আর ওদিকে দেখো, মেয়ে এখনও ঘুমোচ্ছে, ও এখন উঠবে না 11টার আগে ছাড়া, যদিও আজকে পড়া নেই। তো ছেলেকে তো দুধ বিস্কুট দিয়ে সোজা চলে এলাম বাগানে। যেই পুঁইশাক গাছ থেকে আমি পুঁইশাক কাটি, সেই পুঁইশাক গাছটা থেকে পুঁইশাক কেটে আজকে রান্না হবে পুঁইশাক। আর মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা হলে মাছটা করব। তো এইদিকে দেখো পুঁইশাকটা কেটে দিচ্ছি। দেখো এই পুঁইশাক গাছটা কত কাজে লাগলো, মানে এই নিয়ে আমি প্রায় 4-5 দিন, 4-5 দিন না, 5-6 দিন আমি কেটে কেটে পুঁইশাক খাচ্ছি। এই যে কেটে নিয়ে গেলাম, এর আশেপাশ থেকে আবার পুঁইশাক বেরোবে। তো যাই হোক, পুঁইশাকটা নিয়ে ঘরে চলে এলাম, এসে পাখার তলে বসে বসে পুঁইশাকটা কেটে নিচ্ছে, কারণ রান্নাঘরে, মানে যে জায়গাটা রান্না করি ওখানে বসে কাটা সম্ভব না। সেই জন্য সোজা নিয়ে ঘরে চলে এসেছি, পাখা চলছে, আর এই ঘরে বসে আমি কেটে নিচ্ছি। এই দেখো পুঁইশাকটা কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি পটল, কচুরগাঁটি, কাঁঠালের দানা, ঝিঙে, মিষ্টি কুমড়ো, আলু। আজকে পুঁইশাক কম, সবজি বেশি। তো এই সবজি দিয়ে পুঁইশাকটা রান্না হবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। তো সঙ্গে থাকো, আমি পুঁইশাকটা রান্না করে নিই।
छोड गो बेलैमा मनै बराल्ने न्याहुलको बोली यही बेलामै चङ्के गर्दै होली मनै बराल्ने न्याहुलको बोली यही बेलामै चङ्के गर्दै होली। তো এদিকে প্রথমে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে পুঁই শাকটা দিয়ে দিয়েছি। আর আজকে পুঁই শাকের থেকে সবজি অনেকটাই বেশি, আর আজকের তরকারিটা খুব সুন্দর হবে দেখেই মনে হচ্ছে। মানে যেহেতু অনেক সবজি পড়েছে তো পুঁই শাকের তরকারিটা অন্য গ্যাসে বসিয়ে দিয়েছি, বসিয়ে ঢেকে দিয়েছি। আর এক গ্যাসে আমি রুটি করে নিচ্ছি। সকালে খাবো রুটি আর পুঁই শাকের ওই তরকারি দিয়ে সকালে রুটি খাবো, যার জন্য আমি রুটিটাও করে নিচ্ছি। এই দেখো রুটি করা হয়ে গেছে, আর ওদিকে ফাইনালি আমার পুঁই শাকটাও রান্না হয়ে গেছে। আর দেখো এক কড়াই পুঁই শাক হয়েছিল, আর এখন দেখো অর্ধেকেরও কম হয়ে গেছে। শাকটা এরকমই দেখে মনে হয় অনেকটা হবে, কিন্তু রান্নার পরে এতটাই কম হয়ে যায় ধারণার বাইরে। তো যাই হোক, এবার পুঁই শাক রান্না হয়ে গেল, আর ওদিকে রুটি আর পুঁই শাক সকালের খাবার আমি খেয়ে নিচ্ছি। আর ছেলে মেয়ে খেয়েছে ভাত, গতকালকের ভাত ছিল পেঁয়াজ দিয়ে ডিম ভাজা দিয়ে, ওরা সকালে ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়ে সোজা কলপাড়ে চলে এসেছি বাসন মাজতে। দেখো মানে আজকে তো এতটাই রোদ্দুর ধারণার বাইরে, সব দিনই এখন রোদ হচ্ছে। মানে রেমাল ঝড় হওয়ার পর থেকেই রোদ শুরু, মানে এতটাই রোদ্দুর। দুদিন রেমাল ছিল, সেই দুদিন বৃষ্টি ছিল, কিন্তু গরম কম ছিল না, গরমটা প্রচণ্ডই ছিল। আর এখন তো আরোই বেশি গরম পড়েছে, রোদের একটা তেজ। তো যাই হোক, এদিকে তো রোদ বলে তো আর সব কিছু ফেলে রাখা যাবে না, রোদ বৃষ্টি শীত সবই আসবে, সব কিছু নিয়েই আমাদের জীবন, সব কিছু নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। তো যাই হোক, এদিকে তো বাইরে এসে বাসনগুলোকে মেজে নিয়েছি, আর এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা ভালো করে হাতা দিয়ে মিলিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমড়া। এগুলো জল পায় না আমরা বুঝতে পারছি না, যাই হোক মনে হচ্ছে এটা আমড়া। তো আমড়াটা দিয়ে দিয়েছি ডালে, আর ওইদিকে গ্যাসে ভাত বসিয়েছি, আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা করব। আর মাছটা না ফ্রিজ থেকে বের করেছিলাম রান্না করবো বলে, পাবদা মাছ, কিন্তু সেই মাছটা না আবার ফ্রিজে রেখে এসেছি। মানে শরীরটা খুব খারাপ লাগছে, তারপর একটু বেরোতেও হবে রান্না বান্না করে, সেই কারণে। আর কোথায় বেরোবো তোমাদেরকে তো সবটাই দেখাবো, কারণ তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগে না, আর ভিডিও না দিলে তো আমার আরোই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আমার ডালটা রান্না হয়ে গেছে। এবার ডাল রান্নার পরে আর অল্প বাসন ছিল, সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর আমি ঘেমে পুরো স্নান করে গেছি, মানে এত ঘেমেছি, লাস্টে চোখে মুখে জল দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার সমস্ত কাজকর্মই হয়ে গেছে, রান্না বান্না, এদিকে বাসন টাসন মাজা। আর রান্নার পরে লাস্টে যে ডাল করলাম তখন এই বাসন কটা ছিল, তো এই বাসন কটা মেজে নিলেই হয়ে যাবে আমার রান্না বান্না বাসন মাজা। এবার আমি স্নান করে নিয়েছি, আর এই দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি। এখন আমি একটু যাব আমাদের নৈহাটির মার্কেটে যাব, কারণ মেয়ের স্কুল ড্রেস কিনতে হবে। মেয়ে যেহেতু মাধ্যমিক পাশ করে 11 ক্লাসে উঠেছে, সেই কারণে ওর স্কুল ড্রেসটা কিনতে যেতে হবে, যেহেতু 10 তারিখ থেকে স্কুল খুলবে সেই জন্য। তো চলো বেরোই আমরা। আর এই দেখো ড্রেস কেনাও হয়ে গেছে, এখন আমরা সাবওয়ে দিয়ে মানে সিঁড়ি দিয়ে উঠছি। আর দেখো কি পরিমাণে ঘেমেছি। তো বাড়ি চলে এসেছি ফাইনালি, আর বাড়ি এসে এই একটু বসেছি পাখার তলে, আর অজস্র ঘাম ঝরছে মানে ধারণার বাইরে। আর এদিকে দেখো মেয়ের স্কুল ড্রেসটা কিনে নিয়েছি, লাল সাদা চেকের মধ্যে, আর কলারওয়ালা। আর এদিকে সাদা প্যান্ট, নিচে লাল কালার দেওয়া আছে জামার কালারের, আর সাদা ওড়না। তো এটা কিনতে গিয়েছিলাম এই দুপুরের রোদে, যেহেতু মেয়ে প্রথম 11 ক্লাসে স্কুল যাবে, এবার নতুন ড্রেস পরে যাবে, একটা মজাই আলাদা। ছোটোবেলা আমরাও এরকম বায়না করতাম নতুন ড্রেস পরে যাব। তো যাই হোক, এইদিকে ড্রেস নিয়ে বাড়ি চলে এসেছি, এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন বাজে কটা জানো, এখন বাজে 4:30। মেয়ে যাবে কম্পিউটার ক্লাসে, ও রেডি হয়ে বসে আছে।
তো একটু আম কেটে আনলাম, আমিও একটু খাচ্ছি। আম আমি খুব একটা খাই না, মানে শখ ইচ্ছে হলে খাই, না হলে না খাই। তো যাই হোক, এদিকে আমি একটা দুটো খেলাম আর ওদিকে মেয়েও খেলো। আর এই যে মেয়ে চলে গেল কম্পিউটার ক্লাসে। তো আজকের ভিডিওটি আর বড় করব না, আজকে এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।